দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বে ঠিক? তুমি বাংলাদেশে আসো, যে দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও। কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এইটা আমি মানি না। কয় আল্লাহর এই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে। জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রূপের বড়াই কইরো না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে,
দেখবে না কেউ চাইয়া, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আর একটু জোরে বলা যাবে না? সবাই মিলে বলা যাবে না? দাঁড়ানো ভাইয়েরা বলেন, দাঁড়ানো ভাইয়েরা মারহাবা বলেন। দাঁড়ানোর লোকদের তো আরো জোর বেশি হওয়ার কথা। এই সবাই চুপ থাকেন, দাঁড়ানো ভাইয়েরা বলেন মারহাবা। অনেকেই বলতেছে না, অনেকে ওরা চিন্তা করে কি, ওই যে ভারতে গেছিলাম ওখানে অনেক মানুষ হজ করি কিন্তু কেউ সেভাবে কোনো কথা কয় না, আমিন বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বলে না। তো আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ছিল মাহফিলে, আমি মাহফিলে বলতে ওই সময় ভারতে, ওরা জিজ্ঞেস করলাম ভাই এখানে তো আলোচনা করে মজা পায় না, কারণ যারে যা বলি কেউ তো সামনে উত্তর দেয় না, কোনো কথা টথা কয় না। কয় ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হলো যে বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি, আমরা কথা বলবো কেন? তো এরকম অনেকেই এই চিন্তা করে যে টাকা খরচ করে যেহেতু হুজুর এনেছি সভাপতি সাহেব, আমরা কথা বলবো কেন? এরকম চিন্তা করে আছেন নাকি কেউ? মাঝে মাঝে কি একটু আওয়াজ দেওয়া যাবে? কথা যেটা গানে গানে বললাম একটাও কি ভুল আছে? ওগো আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। যদি বেঁচে থাকি একদিন বৃদ্ধ হব, যদি বেঁচে থাকি কালো চুল সাদা হবে, যদি বেঁচে থাকি দাঁতগুলো পড়ে যাবে, যদি বেঁচে থাকি দাড়িগুলো সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে, চোয়ালে ভাঁজ পড়ে যাবে, হাঁটুগুলো মোটা মোটা দেখা যাবে, শরীরের চর্বিগুলো কমে যাবে। একদিন নিজের চেহারাটা আয়নায় দেখে কষ্ট লাগবে না? লাগবে না? নিজের চেহারাটা দেখার পরে মনে হবে যদি পুরানো অ্যালবাম থাকে, অ্যালবামটার সাথে যদি ছবি মিলান, আহারে যৌবনকালটা কেমন ছিল, কত শক্তি ছিল, কত এনার্জি ছিল, কত সাহস ছিল, কত অহংকার ছিল, কত বড় সিংহাসন ছিল, মেম্বারের চেয়ার, চেয়ারম্যানের চেয়ার, এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার আছে না নাই? একদিন সব কিছু ছেড়ে নিঃস্ব হয়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে অন্ধকার কবরের দিকে। আর যাওয়ার আগে যদি অসুস্থ অবস্থায় থাকেন, পড়ুটে হয়ে যান, নিজের অ্যালবাম দেখে লজ্জা লাগবে না? লাগবে না? কষ্ট লাগবে না? লাগবে না? আর ওই সময় যদি আত্মসমালোচনা করেন যে যৌবনকালটা কোন পথে ব্যয় করেছেন, যৌবনকালে কি করেছেন, ভালো কাজ কতটুকু করেছেন, খারাপ কাজ কতটুকু করেছেন, ওই সময় বিছানায় শুয়ে শুয়ে হাই হুতাশ করা, আফসোস করা ছাড়া আর কোন রাস্তা থাকবে নাকি? আর কোন রাস্তা থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারের পরে উঠলেন, মেহরাবের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবীরা বললেন ওগো নবী, আপনি মেহরাবের 3টা সিঁড়িতে পা রাখার সময় কেন আমিন বললেন? আল্লাহর নবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না,
আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহর কসম সত্যিই তাই। ওগো রাসূল যদি একটু জানিয়ে দিতেন। আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিছুক্ষণ পূর্বে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ওগো বিশ্ব নবী, ধ্বংস তার, সে যেন ধ্বংস হয়ে যায়, সে যেন ক্ষতিগ্রস্ত হয়, তার উপরে আল্লাহর লানত। সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু তার উপরে দুরূদ পড়লো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 2 নম্বর কথা বললেন, যার পৃথিবীর পরে পিতা এবং মাতা আছে, অথবা তাদের কোনো একজন আছে, উভয় আছে, কিংবা তাদের কোনো একজন আছে, কিন্তু এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পারে নাই, জান্নাতটা আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আর 3 নম্বর কথা বললেন, যে জীবনে একবার রমজানের রোজা পাবে, রমজানের রোজার মাস পাওয়ার পরে তার অতীতের গুনাহগুলো যদি রোজার মাসে ক্ষমা চেয়ে না নিতে পারে, এই লোকটাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আল্লাহর রাসূল বলেছেন আমিন, দোয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম, কবুল হবে না? হবে না? কবুল হবে কিনা? কথা কয় না। আল্লাহর রাসূলের দোয়া কবুল হয় না? হয় না? আবু হুরায়রা এসে কান্না করছেন, ওগো রাসূল, কান্না করছেন আল্লাহর রাসূলের দরবারে এসে। আল্লাহর নবী বললেন, কেন কাঁদো? মা মেরেছে, মেরে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলল, মা তোমাকে মেরেছে, আমি তো কিছু করতে পারবো না, আমার কাছে কেন নালিশ নিয়ে এসেছো? বলল, কিছু করার দরকার নাই, একটু দোয়া করে দেন যেন আল্লাহ আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন না করেন নাই? দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন, সবাই জানেন, দৌড় দিলেন। পথে সাহাবীরা টেনে ধরলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? বললো, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেয়ে দেখতে চাই আমার রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছালো নাকি আমি আগে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে পৌঁছে দরজায় টোকা দিলেন। মা বললেন, কে? আবু হুরায়রা বললেন, আমি আবু হুরায়রা। মা বললেন, বাবা দাঁড়াও, আমি দরজা খুলছি, কিতাবে এসেছে। আবু হুরায়রা বলেন, মায়ের ওই কণ্ঠ শুনেই বুঝতে পারলাম আমার মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠের মধ্যে নূর ঢেলে দিয়েছেন। সুতরাং আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়ায় আমিন বলেছেন, কবুল হবে না? হবে না? কবুল হবে। সুতরাং আমাদের সামনে রমজান মাস, আমি পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটা আপনারা জানেন, ওই আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? আজকের এই মাহফিলটা হতে পারে আমার আপনার নাজাতের ওসিলা, আবার এটা হতে পারে কারো জাহান্নামের কারণ। কেন জাহান্নামের কারণ? পরকালের ময়দানে তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার খাতাটা হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। ওই দিন যখন আমলনামার পৃষ্ঠাটা উল্টাবেন, সমস্ত খারাপ কাজগুলো থাকবে না? থাকবে না? ভালো কাজগুলো থাকবে না? থাকবে না? এই মাহফিলে এসে যারা ফাঁকি দিয়ে চলে যাবেন, যদি মাহফিলটা যখন আসবে, আসার পরে দেখাবেন, আল্লাহ দেখো তোমার মাহফিলে ছিলাম। আল্লাহ কবে শেষের দিকে নেই কেন? আল্লাহ যদি বলে শেষের দিকে নাই কেন, আল্লাহ তো বলতেই পারে। আল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখতে পাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখা যাবে। কতটুকু মানুষ আফসোস করে বলবে, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে একদম কোনো কিছু বাদ পড়ে নাই, কবে কোন জায়গায় সুইতে সুতা পড়াইছি সেটাও রয়েছে। আল্লাহু আকবার। এই কিতাব আছে কার কাছে? ভিডিও যদি করে, ভিডিওর মধ্যে একটা মনে করেন এক জায়গায় থুতু ফেলিছি আমি মাহফিল করতে যেয়ে, ওই থুতু ফেলাটা ভিডিও থাকবে না নাকি? থাকবে কি না? মানুষের তৈরি করা ক্যামেরায় যদি আমি কথা বলতে যাই আজকে মালা পরাইছে, কালকে অস্বীকার করতে পারবো যে মালা পরাই নাই? এটা যদি থেকে যায়, আল্লাহর ক্যামেরা কি এর থেকে লেন্স আল্লাহর একটু কুমা নাকি? না, আল্লাহর ক্যামেরা এগুলো মেড ইন জাপানের, আর আল্লাহ জাপানি ক্যামেরা বানাইতে পারে না। আল্লাহর কাছে জাপানি ক্যামেরা লাগে? ক্যামেরা তো সবার কাছে একটা করে আল্লাহ দিয়েই দিয়েছে। আপনি মনের মধ্যে এখন তাকায় দেখেন, বউরে দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা? মনের মধ্যে যারা বিয়ে করেন নাই, 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে মনে আছে কিনা? দেখা যায় কিনা? দেখা যাচ্ছে না? আপনি যেটা দেখতে চান ক্যামেরায় রেকর্ড করা। আপনার বাবা মারা গেছে, চেহারাটা ভুলে গেছেন, ভুলে গেছেন? মনের মধ্যে দেখেন বাবা কোন দিন ধমক দিছিল, মনের মধ্যে ক্যামেরায় আছে না নাই?
তাহলে আপনার কাছেই তো যে ক্যামেরা রয়েছে, কোনো জাপান লাগলো না, আমেরিকা লাগলো না, লন্ডন লাগলো না, মার্ক জুকারবার্গের ক্যামেরা লাগলো না, কারোর ক্যামেরা লাগে না। আল্লাহ যেটা অটোমেটিক সেট করে দিয়েছে, তাতে করে আপনি 40 বছর পূর্বে কি হয়েছিল, কেউ একজন আপনাকে বড় একটা কথা বলেছিল, এখন আপনি অনেক বড় কোটিপতি, সে এসে বলতেছে দোস্ত আমারে চেনো? কয় চেনবো না কেন, তুই যে আমারে ওই দিন এই গালিটা দিছিলি বোয়ালমারির বাজারে, মনে নেই? কথা কয় না, বোয়ালিয়ার বাজারে, হ্যাঁ বোয়ালিয়ার মোড়ে তুই যে আমার এই গালিটা দিছিলি, মনে থাকে না? থাকে না? বলে কথার আঘাত অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্যে কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারি পাশ করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না। এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাশ করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? কে কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন, এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারাম বোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে। এর মধ্যে মাহফিলটাও থাকবে না? মাহফিলটা যখন এসে যাবে, বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাঁ পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস.এম. আলতাফ হোসেন লালটু সাহেব। এছাড়া আরো অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন। এস.এম. আফজাল হোসেন হাবিল, ভুট্টো লাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই, আশিকুর রহমান, যদি ভুল না বলি আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন একজন মানুষ। উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম আমারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাইয়েন না, কারণ আমারে লাগাইতে পাবনায় গেছি, দেখি বলতে এক পর্যায়ে বলে ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি রে, কোয়ানে লাগালি আওলাদে রাসূল? আমার পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না বেঠিক? এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে আসছে। সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না, আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত তখন ট্রেন আসবে ফেলাই দিয়েছে, তো দেওয়ার পরে দুই পাশে সব দাঁড়াই গেছে, বাস ট্রাক, হ্যাঁ বউ বলছে এসব দাঁড়াই গেল, বলছে এই তো আমার পাওয়া, খেলা হবে, পাওয়ার দেখো আমার দুই পাশে দাঁড়াই গেছে। তুমি কার বিয়ে করি সব বুঝতে পারছো, বিশাল পাওয়ার। আর একটু দেখাও তো, এটা লাল পতাকা টানাইয়ে তো সামনের পরে এরকম করতেছে। তো ট্রেন লাল পতাকা দেখলে দাঁড়াবে না, তো ট্রেন দাঁড়াই গেছে, দাঁড়াইয়ে তাড়াতাড়ি করে টিটিমিটি নেমে এসেছে যে কি মনে হয় বিপদ হইলো। বলছে যে কি ব্যাপার লাল পতাকা দেখাইলে কেন, কনে কি সমস্যা? কয় না স্যার কোনো সমস্যা হয়নি। তাহলে বলছে আমার বোর খালি আমার পাওয়ারটা দেখালাম যে আমি ট্রেন দাঁড় করে পারি কিভাবে। তো টিটির হয়ে গেছে রাগ, থাপ্পড় একটা বসাইতেছে। বউ কয় কি হইলো? কয় চলি যাক ট্রেন, তারপর বলছি।
ট্রেন চলে যাওয়ার পরে বউ বলছে কি হইলো তোমার? পাওয়ার তো দেখলাম যে দুই পাশে গাড়ি থামে গেল, ট্রেনও দাঁড়ায় গেল, কিন্তু ও তো থাপ্পড় একটা কষি দিলে। বলছে দেখো আমার পাওয়ার যতটুকু ছিল আমি দেখাইছি, আমার উপরের পাওয়ার ওর আছে বলে ওটাও দেখাই চলে গেল। ঠিক আছে তো? তো এই জন্যই পাওয়ারের দরকার আছে না নাই? পাওয়ার না থাকলে তো এই গাড়ি ঘোড়া দাঁড় করানো যায় না। চেয়ারম্যান যদি উনি পাওয়ার পায় মাদক বন্ধ হবে, কারণ মাদক যদি বন্ধ না হয় সব পিঠ মুড়া দিয়ে ধরি বেঁধে জায়গায় ভরি দেবে। ঠিক না বে ঠিক? এখন আমাদের কথা তো কেউ শোনে না, শোনে? আমাদের কথা শোনা যেমন তেমন। আমাদের তো এই যে বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে নিয়ে আসছে বালু, মনে আছে? বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় বালু? প্রতিদিন তুমি বালু নিয়ে যাও, দাঁড়াও চেক করবো। চেক করি দেখে না সত্যিই বালু, ছেড়ে দিয়েছে। পরের দিন আবার সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করছিস ভারতে? মনে হয় ইয়াবা টিয়াবা আছে। না স্যার বালু। স্যার কয় বালু, দ্বারা ফ্যান্সি ডিল থাকতে পারে ওর মধ্যে। আবার চেক করে দেখে না ফ্যান্সি ডিল বা ইয়াবা কিছুই নাই, বালু, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন আবারও সাইকেলে করে, এই বল্টু তোর সাইকেলে কি? স্যার বালু। স্যার কই আপনি জানেন না বালু নিয়ে যায়? কয় বালু প্রতিদিন। এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা হবে, দেখা হবে যে এর মধ্যে আসলে কি আছে। চেক করি দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে আপনার বোয়ালমারি মোড়ে কি বোয়ালিয়ার মোড়ে দেখা, কলেজ মোড়ে। বলছে এই বল্টু ইকে নাই দিন, এই তুই সাইকেলে করি প্রতিদিন বালু পাচার করিস, কোন দুঃখী বালু কি আমাদের বাংলাদেশে নেই? তা বলছে স্যার সত্যি কথা বলবো? বলছে বলো। তা বলছে সত্যি কথা হইলো স্যার আমি আসলে সাইকেলে করে বালু পাচার করিনি, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি পড়ি চেক করে কি? এখন এত কিছু হয়ে যায় আর চেক করে খালি হুজুরির পকেটে মেসওয়াকটা কত বড়, তাসবিতি দানা কয়না, টুপিটা কোন কিসিমের, আলে হাদিসির নাকি কওমিয়ার নাকি আলিয়ার, মাছ ভান্ডারি, ফুরফুরা, খাজা বাবা, এইগুলো চেক আছে না নাই? আর এই সব চেক করতে করতে সরকারের টাকা পয়সা তো দূরে যায়। এখন আবার নেশায়, মাদকের নেশায় যুবকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফেন্সিডিলের নেশায়। এখানেই শেষ নয়, আমরা দেখছি প্রকাশ্যে পুলিশের সামনে ওই যে গাম নিয়ে পলিথিনের মধ্যে করে টানা শুরু করেছে। ঠিক না বে ঠিক? এইগুলো চেক করে না, আর পড়ে পড়ে হুজুরি চেক করে, এরকম আছে না নাই? তবে প্রশাসন সবাই খারাপ এটা মনে করার দরকার নেই, প্রশাসন খারাপ এটাও মনে করার দরকার নেই, প্রশাসনের অনেক ভালো আছে না নাই? একবার একজন চিঠি লিখেছে, গরিব মানুষ, আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাইলো, লালটু ভাই গেছিলাম কিন্তু উনি টাকা দিতে পারেনি, কইছে নির্বাচনে পাশ করতে পারলে একটা প্রজেক্ট দেবে, তো এখনো ভোট হতে তো মেলা দেরি, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। চিঠি লিখে বেলুনি করে গ্যাস ভরি উড়াই দিয়েছে। পাশে ছিল থানা, যেয়ে পড়েছে থানায়। ওই প্রতিদিন একটা করে লিখে যে আল্লাহ যেন পায়, আল্লাহ যেন টাকার ব্যবস্থা করে, আর প্রতিদিন যেই থানায় পড়ে, থানার পুলিশ নিয়ে যে ওসির দেখাই বলছে স্যার এই যে দেখেন এই গরিব মানুষটা 40,000 টাকার দরকার, প্রতিদিন এই যে চিঠি লেখে, তো এর একটু উপায় করা যায় না? তো বলছে সবাই মিলে চাঁদা দাও, কিছু কালেকশন করো। কালেকশন করিয়েছে, 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা নিয়ে যেয়ে ওই ভ্যানওয়ালা দিয়ে বলছে কসিমুদ্দিন সাহেব দেখো আমরা কষ্ট মষ্ট করি, তোমার 20,000 টাকার ব্যবস্থা করলাম, আর 20,000 তুমি নিজে ম্যানেজ করে তো একটা ভ্যানের ব্যাটারি কিনে তো তুমি চালাও। তো ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে। সেই চিঠিতে কি লেখা ছিল? উড়াও যেয়ে থানায় পড়িয়েছে, লেখা রয়েছে আল্লাহ তুমি টাকা দিলে কিন্তু পুলিশের মাধ্যমে পাঠাইলে ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। আসলে কি 20,000 ঝাড়ি খেয়েছে? ওরা কষ্ট করে টাকা তুলে 20,000 দিয়ে আসলে, আরে চিন্তাটা দেখেন, একই সহ্য না করে পারা যায়? সভাপতি আপনি কর আছে না নাই? এই জন্য সব খারাপ মনে করার কোন দরকার? আমার ভাই যারা আওয়ামী লীগ করতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, কিন্তু অনেক চেয়ারম্যান আছে যারা দুর্নীতি করে ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরে, এমন আছে না নাই? কয়দিন আগে এক এমপি ছিল আমার মাহফিলে, ঠাকুরগাঁও 3 আসনের এমপি, তার বাবা 7 বারের এমপি ছিলেন, এবার অসুস্থ হওয়ার কারণে ছেলেকে দাঁড় করিয়েছেন, ছেলেও নৌকা মার্কা নিয়ে জিতে গিয়েছে। আমার পাশে বসা, বললাম এমপি সাহেব, উনি বললেন আমি প্রতিটা মাহফিলে যাওয়ার চেষ্টা করি এবং মাহফিল শোনার চেষ্টা করি। আমি বললাম এমপি সাহেব আপনাকে আমি একটা ওয়াজ শোনাবো। উনাকে বসিয়ে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে সেই ওয়াজটা শোনালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে কে খেয়ে আছে না খেয়ে আছে, বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর রাসূলের সাহাবী ঘুরতে ঘুরতে একদিন দেখলেন একটা বাড়িতে একজন মহিলা, ভদ্র মহিলা
কিছু সন্তানদের চুলার পাশে বসিয়ে রেখে চুলায় জাল দিচ্ছে, রান্না করছে, আর সন্তানেরা বারবার বলছে মা আর কতক্ষণ লাগবে রান্না হতে। আমার উপজেলা চেয়ারম্যান যিনি হবেন, আমি তাকেও এই ওয়াজটা শোনাতে চাই। কেন শোনাতে চাই? ওমরের মতো যদি হতে পারে, দুনিয়ার সম্মান আখিরাতের কল্যাণ দিয়ে দিবেন কি? আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার এমপি সাহেবকে বললাম, ওগো এমপি সাহেব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে লাগলেন বাচ্চারা একটা একটা করে ক্লান্ত হয়ে গেল। তারপরে যখন সবাই ঘুমিয়ে গেল, ওই মহিলাটা চুলায় জাল দেওয়াটা বন্ধ করে দিলেন, চুলা জ্বালানোটা অফ করে দিলেন। তারপরে মহিলাটা বসে রইলেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, ওগো মহিলা, কি এমন রান্না করছিলে যেই রান্না এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার সন্তানেরা ঘুমিয়ে গেল, তারা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারে নাই? কি রান্না করছিলে গো মহিলা? ওই মহিলা ডাক দিয়ে বলল, গো মুসাফির, আমি তো তোমাকে দেখাতে পারবো কি রান্না করছিলাম। দেখো আমার হাড়ির দিকে চেয়ে দেখো, আমি কিছু পাথরের টুকরা কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম। যেই পাথরের টুকরা কোনোদিন সেদ্ধ হবে না, যেটা কোনোদিন সিদ্ধ হয় না। কেন এই পাথরের টুকরা রান্না করছিলে? ওই মহিলা বলল, আমার বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কোনো উপকরণ নাই, আমার সন্তানদের খাওয়াবো এমন কোনো খাদ্য আমার ঘরে অবশিষ্ট নাই। ওরা বারবার আমাকে জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল, আমাদেরকে খেতে দাও খেতে দাও। এজন্য ওদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু পাথর কুড়িয়ে এনে জাল দিচ্ছিলাম, আর ওদের বলছিলাম একটু অপেক্ষা করো বাবা, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। আমি বিশ্বাস করি ওরা একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এবং সেটাই হয়েছে, ওরা ঘুমিয়ে গিয়েছে। কিন্তু আবার টেনশন করি, ঘুম থেকে জেগে উঠে আবার বলবে মাগো খেতে দাও, ক্ষুধা লেগেছে, কি খাবো? আমি দুশ্চিন্তায় আছি, কি খাওয়াবো তাদের? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়েট করো, একটু ওয়েট করো, আমি যাবো আর আসবো। চলে গেলেন দরবারে। নিজের দরবারে যে আটার একটা বস্তা মাথায় তুলে নিলেন। সাহাবীরা বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন আটার বস্তা নিজে মাথায় নিবেন? আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরকালের ময়দানে যদি আমার গুনার খাতাটা তোমরা কাঁধে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আল্লাহু আকবার। এমন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নাই, আটার বস্তাটা নিয়ে আসলেন, বুড়িমা ওই মহিলার কাছে আসলেন, তারপরে নিজে আটাটা পিষলেন, রুটি বানালেন, নিজ হাতে রুটিটা ছাকলেন। তারপরে বাচ্চাদেরকে ডাকলে, ডেকে বসিয়ে বললেন, ওগো বাচ্চারা, তোমরা এই রুটিগুলো খেয়ে নাও। নিজে হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদের মুখে রুটি তুলে দিলেন। সবাই যখন পরিতৃপ্ত ভরে খেয়ে গেল, সবার খাওয়া হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, এবার তো আমি একটু যেতে পারি? মহিলা বললেন, দাঁড়াও বাবা, তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। কি দোয়া? হাত তুললেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি এই আরবের খলিফা বানিয়েছো ওমর বিন খাত্তাবকে, অথচ তুমি যদি ওমর ইবনে খাত্তাবকে এই আরবের প্রেসিডেন্ট না বানায়া এই মুসাফিরকে আরবের প্রেসিডেন্ট বানায়া দিতে, তাইলে আমার মতো গরিবেরা আর না খেয়ে থাকতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মহিলা, আগামীকালকে তুমি ওমরের দরবারে এসো, সেখানে আমি থাকবো, সেখানে তোমার সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন ওই বুড়িমা ওমরের দরবারে গেল, যে দেখলো সিংহাসনে বসে আছে যেই ব্যক্তি, আগের রাতে রুটি খাওয়াইছে যেই ব্যক্তি, সেই ব্যক্তি। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? যেই নেতা জনগণের দরজায় যাবে, জনগণের খবর নেবে, জনগণের কাছে জানতে চাইবে কষ্টে আছে নাকি ভালো আছে। জনগণের দরজায় যদি পৌঁছাতে পারে, কিছু দিক আর না দিক, তাদের দুঃখের কথাটাও যদি শুনতে পারে, এটাই হলো বড় সার্থকতা। বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইজানকে অনুরোধ করব, নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যেন কবুল করেন। আবার নির্বাচিত আমি দোয়া বেশি করে গেলে আবার সমস্যা। তালায় একজনের এরকম দোয়া করে দিছি, হয়েছে না? এখন একজনের দোয়া করেছি, কিন্তু সে হতে পারেনি, ফেল করেছে, পরে যে পাশ করেছে আর ওই এলাকায় আমার মাহফিল করতে দেয় না। হ্যাঁ, এটা হলো তালায়। তো ও লাইন এখানে হবে না, চেয়ারম্যান পাশ করুক ফেল করুক, মাহফিল হবে ইনশাআল্লাহ, খেলা হবে। আলী হাসান ওসামা বলেছেন, পতিতালয়ের টাকায় নাকি আলিয়া মাদ্রাসা চলে। কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন কিনা? একজন আলেম ফেসবুকে খুব গরম করেন, খেয়াল করেছেন কিনা আপনারা? পাগড়িটা এই পাশে ঝুলিয়ে দেন, দিয়ে এতটাই গরম করেন,
যতটুকু আলোচনা করেন ততটুকু সময় কারো না কারো পিছনে লেগে থাকেন। খেয়াল করেছেন আপনারা? লাগতে লাগতে ইদানিং আবার মওদুদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে লেগেছে না লাগে নাই? লেগেছে। উনি বলেছেন, আজকে আমিও আলোচনাটা শুনেছি, উনি বলেছেন যে পতিতালয়ের টাকা দিয়ে আলিয়া মাদ্রাসা চলে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতন হয়, সুতরাং সেখান থেকে কল্যাণ আশা করা যায় না। দুঃখজনক হলেও সত্য, সরকার যে বেতন দেয় এই বেতন যদি পতিতালয়ের টাকায় হয়ে থাকে, তুমি যে রাস্তায় চলো সেই রাস্তা তো পতিতালয়ের টাকাই করা, ঠিক না বে ঠিক? তুমি বাংলাদেশে আসো, যে দেশটা, এই দেশে পতিতালয় আছে না নাই? তুমি যদি এত পরহেজগার হয়ে থাকো তো এই দেশ ছেড়ে চলে যাও। কথা কয় না? দেশ ছেড়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে আমরা কুরআন সুন্নাহর বাইরে চলি না। আমি বললাম কুরআন সুন্নাহর বাইরে চলেন না, এইটা আমি মানি না। কয় আল্লাহর কসম। আমি একজনের বললাম তাই যদি হয়, কলারুয়ার মধ্যে আপনি কলারুয়া থেকে শুরু করে নাবারণ পর্যন্ত যাবেন, আল্লাহ রসুলের সুন্নাত হইল ডান দিক দিয়ে চলবেন, আপনি ডান দিক দিয়ে মোটরসাইকেল চালাই চলে যাবেন। সাহস আছে কারো? কতটুকু তুমি কুরআন সুন্নাহ মানেওয়ালা? সুন্নাহর বাইরে চলো না, রাসূলের হাদিসের বাইরে। এরকম কিছু আছে না আবার খাটাস, কয় আমরা রাসূলের হাদিসের বাইরে আমল করি না। তো রাসূলের হাদিস অনুযায়ী ডান পাশে চলতে হবে, তুমি বাম পাশে চলো কেন? কথা কয় না? চলে না, চলে না। বাম পাশে চলো, রাস্তায় যাইয়ে ওখানে গেলি তো সাইডে থিয়ে যাবে, এই জন্য ওখানে যেয়ে সোজা হয়ে যায়। চেনেন বোঝেন? ওখানে যেই বলে সোজা হয়ে যায়। ওখানে গেলি জানে যে ডান পাশে চলতে গেলি টিরাকাটা এসে সাইডে দেবে, যার কোনো বিচারও হবে না। বিচার হবে? এই জন্য ওখানে বাম পাশে চলে আর মঞ্চে যে ফতোয়া দেয় আমরা কুরআন সুন্নাহর বিরুদ্ধে চলি না। সত্য বলছি না মিথ্যা বলছি? একজনের জিজ্ঞেস করতেছে, দাদা তোমার বয়স কত? তা বলছে বাবু 20 বছর। তা পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে বাবু 20 বছর। পরের বছর আবার জিজ্ঞেস করছে, দাদা তাহলে এই বছর বয়স কত হইলো? তা বলছে 20 বছর। তা বলছে দাদা কিরাম হইলো? 3 বছর ধরে জিজ্ঞেস করছি, খালি পাও 20 বছর 20 বছর 20 বছর। তা বলছে আসলে বাবা হইয়েস কি, আমি এই 20-র বেশি গুনতে পারি না। তো এই 20-র বেশি গুনতে পারে না, ওই পর্যন্ত গুনে ছুঁয়ে দিয়েছে। এই জন্য কিছু আল্লাহওয়ালা আছে যারা 20-র বাইরে আর বোঝে না। কথা কয় না? 20-র বাইরে বোঝে না, ওই বাংলা হাদিস পড়ে ছুঁয়ে দিয়েছে, দিয়ে কয় যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা বলা যাবে না। বলছে মুনাজাত, সম্মিলিত মুনাজাত করা বেদাত। আল্লাহ রাসূল বলছে যে ইবাদতের নামে নতুন কিছু যে আবিষ্কার করলো সেটা হলো বেদাত। আচ্ছা, মুনাজাত করা ইবাদত কেউ বানাইছে? কেউ কি মনে করে যে মুনাজাত করলে ইবাদত হয়? যেটা ইবাদতই না সেটা বেদাত হয় কি করে? কথা কয় না? যেটা ইবাদত না সেটা বেদাত হবে কেন? মুনাজাত তো কেউ ইবাদত মনে করি করে না, করে? এই তহমত দেয়া হয়, এইগুলো করা যাবে না। এইগুলো না করে আমার ভাইজান সভাপতি সাহেব সুন্দর কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এই ব্যক্তিটা যতক্ষণ স্টেজে থাকে, ওই যে 20 বছরের বেশি আর গুনতে জানে না, ওই রকম শুধুমাত্র লেগে থাকে কলরবের বিরুদ্ধে, লেগে থাকে মুহিব খানের বিরুদ্ধে, লেগে থাকে সাইদ কলরব শিল্পীর বিরুদ্ধে, লেগে থাকে মওদুদির বিরুদ্ধে। যত সব ওয়াজ হলো শুধু ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা, ব্যক্তির বিরুদ্ধে আলোচনা করা। কেন তোমারে নিয়ে আসা হয়েছে কি কারোর বিরুদ্ধে বলার জন্য? কোরআন এবং হাদিস থেকে দুই একটা কথায় বুঝাই দিয়ে যাও আমাদের। কথা ঠিক আছে কিনা? কোরআন এবং হাদিস থেকে কথা বুঝান, সেটা না বুঝায় একবার আহলে হাদিসের বিরুদ্ধে, একবার হানাফির বিরুদ্ধে, শাফির বিরুদ্ধে, মালিকির বিরুদ্ধে, হাম্বলির বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে, ইখওয়ানের বিরুদ্ধে, কলরবের বিরুদ্ধে, মুহিব খানের বিরুদ্ধে। এত মানুষ সব তোমার কাছে খারাপ, তুমি কত বড় আল্লাহওয়ালা, তোমার পাছায় হাত দিলে বোঝা যাবে গন্ধ আছে কি নাই। ঠিক না বেঠে? স্টেজে এসে বড় বড়, আজকে আবার দেখলাম স্ট্যাটাস দিয়েছে, আমার দাওয়াত নিতে হলে একটি জেলায় বড় বড় মাদ্রাসা যেগুলো সেইগুলো ছাড়া অগ্রাধিকার পাবে না। কেন? নর্মাল এলাকায় দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কি বাউন্ডারি করে দিয়েছিল যে বড় জায়গায় ছাড়া দাওয়াত দিতে যাবো না? তায়েফের ময়দানে রাসূল গিয়েছে না? তায়েফের রাস্তায় যায় নাই রাসূল? মক্কার অলিতে গলিতে রাসূল ঘুরে বেড়ায় নাই? এইগুলো করা বাদ দেন, দিয়ে ভালো হয়ে যান। যে ঐক্যবদ্ধ বাঙালি জাতি হতে চাচ্ছে, দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ঐক্যবদ্ধ হতে চায়, এই ঐক্যবদ্ধের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম করে বলি তারা এই উম্মতের জন্য দুশমন ছাড়া কিছু নয়।
কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ মাযহাবি, কেউ লা মাযহাবি। এসো এক সুরে গাই গান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। কারো গায়ে লম্বা জামা, কারো গায়ে খাটো, কেউ বা পরে ঢিলে ঢালা, কেউ বা আটো সাটো। পোশাক যা হোক মানব সবার মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। ঠিক না বেঠে? কারো মাথায় লম্বা টুপি, কারো মাথায় নাই, কেউ বা পরে পাগড়ি টুপি, তবুও মোরা ভাই ভাই। পোশাক যা হোক মানব সবাই মহান রবের বিধান। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। বিভেদ করে মুসলমানে করছে নিজের ক্ষতি, দিক বিদিকে চারিদিকে বাড়ছে দুর্গতি। ঠিক না বেঠে? দুর্গতি বাড়ছে না কমছে? উদাহরণ দেব। আপনার কলারোয়া থেকে 3 জন মানুষ, একজন হিন্দু, একজন খ্রিস্টান আর একজন মুসলমান গিয়েছে যশোরে। যশোরে গিয়েছে ব্যবসার জন্য, কাজের জন্য, যে কোনো এক কারণে। যাওয়ার পরে এই 3 জন, একজনের আখক্ষেত ছিল। আপনারা আখ বলেন তো? আখক্ষেত। এই আখক্ষেতে ঢুকেছে আখ খাওয়ার জন্য, যে পানির পিপাসা লেগেছে, চলো আখ খাইলে তো পিপাসা মিটে যাবে। আখ খেতে যাওয়ার পরে আখ ভেঙে আচ্ছা মতো খাওয়া শুরু করে দিয়েছে। ক্ষেতের মালিক যিনি, মনে করেন মেম্বার সাহেব, উনি গিয়েছে। যাওয়ার পরে দেখে 3 জনে আচ্ছা মতো আখ খাচ্ছে। বলছে তোরা আখ খাচ্ছিস মানেটা কি? তা বলছে অসুবিধে কি? তো বলছে অসুবিধা কি মানে? আখ খেত আমার, তোরা খাস মানে? কয় আখ খেত তোমার তা কি হয়েছে, লাগবা নাকি আমার সাথে, আমাদের সাথে? কারণ ওরা কয়জন? কয় লাগবা আমাদের সাথে। মেম্বার বুঝতে পেরেছি এরা তো বেকায়দা রক্সটা মানুষ, হ্যাঁ, এদের সাথে তো বেশি ঝামেলা করা যাবে না। সাতক্ষীরার মানুষ তো এমনি একটু সুন্দরবনের কাছে থাকে, এরা তো যে কোনো জিনিস ভয় পায় না, বাঘের সাথে মারামারি করার লোক, হ্যাঁ। তো এই জন্যই সাতক্ষীরার সাপেরও নাকি বাঘের মাথা থাকে, সাপের মাথায়ও নাকি বাঘের মাথা থাকে, সেদিন দেখলাম কোন জায়গায় যেন ফেসবুকে। তো এই জন্যই সাতক্ষীরারা এরা তো বাঘের সাথে বাঘের দুধ দিয়ে ভাত খাই, এরকম একটা অবস্থা। তো এই বলছে বাড়ি কয়নে? তা বলছে সাতক্ষীরায়। তো আরো ভয় পেয়ে গেছে। মেম্বার বলছে সাতক্ষীরায় বাড়ি, তোমার নাম কি? তা বলছে আমার নাম হরিপদ। তা বলছে বুঝতে পারি তুমি মনে হয় হিন্দু। তা বলছে হ্যাঁ। বলছে তোমার নাম কি? তা বলছে আমার নাম দিলীপ বড়ুয়া। বলছে তুমি তাহলে মনে হয় খ্রিস্টান। তা বলছে হ্যাঁ। তা বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি তো মুসলমান। তা বলছে হ্যাঁ। তা বলছে দেখো তোমরা 3 জন আখ খাচ্ছ, অসুবিধা নেই, বাড়ি কলারোয়া সাতক্ষীরায়, অসুবিধে নেই। এই মুসলমান যে, ও তো আমার ডাইরেক্ট জাত ভাই, ও তো খাবে। আর খ্রিস্টান যে, সে তো ঈসা আলাইহিসসালামের মানে, আমরা মানি, ও খাবে। কিন্তু এই শালা হিন্দু খাবে কেন? তো ওরা 2 জন বলছে তাই তো, কথা তো ঠিক। তা বলছে তাহলে কি আর একটু কষান দেবো? তা বলছে দাও। আখ ভেঙে নিয়ে আসতে মতো পিটাই আলুর পরে টান টানকে থিয়ে দিয়েছে। দিয়ে আব্দুর রহমানের বলছে, আব্দুর রহমান ভাই তুমি তো আমার ভাই, শুধু ভাই না, ভাইরা ভাই ডাইরেক্ট, তুমি খাবা, মন যত চাই খাবা, দরকার হলে বাড়ি ভোজন নিয়ে যাবা, কিন্তু এ খ্রিস্টান, এ খাবে কেন? তা বলছে তা ভাইরা ভাই কথা তো সত্য। তা বলছে তাহলে এর একটু কুপান দিই। তা বলছে দেওয়া অসুবিধা নেই। ওরও টান টেনে করিয়ে আলির পরে ফেলাই দিয়েছে। থুয়ার পরে বলছে আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরায় বাড়িটা, পাকামো করার জায়গা খুঁজে পাও না। এইবার তুমি একা, আমিও একা। এইবার তোর তো ডাইরেক্ট হাতের কবজিতে কেটে দেবো। বিয়াদব কোথাকার মুসলমান, তুই না বলি আমার খেতে তাক খালি মানে
কয়ে ওরও টানটানি করে তিনটে যখন এক জায়গায় দলা করে থিয়েছে তখন তিনজনে বলা কওয়া করছে, প্রথমেই যদি আমরা ধর্মের ভাগাভাগি না করে এক কলারও আবাসী এই শপথে যদি এক থাকতাম তাহলে মেম্বারের তো ডাইরেক্ট হাসপাতালে না ডাইরেক্ট পাতালে পাঠাই দিতাম। ঠিক না বেঠে? সুতরাং মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে বাতিলেরা জেকে বসেছে। আজকে প্রতিবাদ করার সুযোগ তো নাই, প্রতিরোধ করা তো আরো পরের কথা। মাথার উপরে হুতুম পেচারা ডাকা শুরু করে দিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত সব ভুলে যে এক আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথে চলার জন্য উদ্দীপ্ত আছেন। কারা কারা দুটি হাত দেখতে চায়? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম মাইক বন্ধ ছিল, মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে। চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ উনিও কথা বললেন সেই স্পিকারে। মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ওমা উরা দোয়াল বেঁধেইস আমার কাছে এসে বলছে, হুজুর আসলাম দোয়া নীতি। কে দোয়া? তা বলছে আমার এসএসসি পরীক্ষা কালকে আমাদের, তা একটু দোয়া করি দেন। বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করে তুইছি আর তোরা আইছিস স্টেজে দোয়া নীতি। ও আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না নাই? তো যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শোনাবো? কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি। আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না নাই? আল্লাহ এনে যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি ওখানে জেল খাটলু মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়। তা বলছে আমার একটু নিয়েছি ফেলাইতে আসবে তাহলে ওখানে। মুয়াজ্জিন আর বেশি দিন বাঁচতেও না, আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজেও গেছিল। দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় ফিরে আসা যায় না। বলছে আমি গরু পুষে আর পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে। বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিত, আমার ওখানে একটু জেলখানায় ফিরে আসবে। আমি একটু ওখানে একটু জেল খাটাতে। তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলেও টাকা দেয়, ঠিক বলছি তো? ওই তো কি আছে? হ্যাঁ, আপনার আপেল কুড়ালু নাকি লাখ লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারিনি। আল্লাহ আমাকে একটু পাস করলে কিছু লোকের একটু দেখে আমিন, একটু বেকায়দা আছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল
যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মান প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি, পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল,
10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের সজনের সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মাগো আমি সুখানিতে, মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো। আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ও ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলে শোনো। সম্মানিত ভাইরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলেও ভয় পাই, কারণ কোন চিরকুটে কি লিখে থিয়েছে বলা কষ্ট। হ্যাঁ, দেখে দিচ্ছেন? যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন। আসল ঘটনাটা কি জানতে চাই। ও মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে। কে মহিলা উঠলেই কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে, হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকাও দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্য উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে। এই যে আপনাদের পানপুরি আছে না এখানে, রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্য, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই 2 মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যই দোয়া নেওয়ার জন্য আসলে উঠেছিল। আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না বে ঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। ঠিক না বে ঠিক? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই।
এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে। উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন কারণ জনগণ ওনার পক্ষে। উনি কিন্তু আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আবার মনে করেন না আমি তো গান গাতি গেলেও ভয় লাগে যে কার গায়ে যেয়ে পড়ে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে। কারণ কি? কারণ বলবো, কলিম চাচা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য। তো দেওয়ার যাওয়ার পরে ওখানে গেলি, গেটের কাছে পৌঁছলি, বলছে চাচা কষ্ট করে আসার কি দরকার? বলছে কেন? বলছে তোমার তো তেজ মারা শেষ। তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না। বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে, একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে। যখন চলে যাচ্ছে বলছে চাচা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না। বলছে কেন? বলছে উডাউন শেষ। তা বলছে তোমার চাষির ভোটও দিয়েছে? তা বলছে হ্যাঁ দিয়েছে। তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ। আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ কবরে জাহান্নামের আগুন জ্বালাই দাও আল্লাহ। তা বলছে কেন এই বদদোয়া করতেছো কেন? বলছে দেখো 12 বছর হইলো মরি গেছে, ওই এসে ভোটটা দিয়ে গেছে, আমার সাথে দেখা করে যাবে না? আমার সাথে দেখা না করি চলে গেল, কত বড় নেমো খারাপ। তো এই জন্যই ওই চাচা কি করি কে জন্য খেপে বোঝা গেছে। তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কা রাস্তা করে দেবে পিছেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই? তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায় এমন নেতা আমরা চাই না। এমন নেতা আমরা চাইবো যেই নেতা ভোটের আগেও থাকবে, ভোটের পরেও থাকবে, পাশ করলেও থাকবে, ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন। প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না, চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর, জনাব জনাব আলতাফ হোসেন লালটু ভাইকে আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, আমি রাখবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া, ঠিক না বে ঠিক? বলবো বলবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে।
আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে, ঠিক না বেঠি? বলবে হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি, তা ঠিক আছে না? মাহফিলে কম না বেশি? মাহফিলেও বেশি, বাজারেও বেশি, হাটে বেশি, এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটরসাইকেল চালানো তো শুরু করেছে, ঠিক না বেঠি? আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেটা কেমন? আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগের থেকে যদি বলি, মা বোনেরা, আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো, ঠিক না বেঠিক? ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করেছে, এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে থাকে 3 পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ, ঘন্টা দোয়া বাদ, 3 পিস পরি তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো। হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে, ঠিক না বেঠিক? গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই। এরপরে হঠাৎ করে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল, আর কোনো পাশেও নাই। এরপরে এখন শুনি 2 পিস থেকে নাকি এখন আবার 1 পিস শুরু হয়ে গেছে, কবে না জানি 9 পিস হয়ে যায়। 9 পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন, এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না, পরে না? ছেলেদের শার্ট পরছে, প্যান্ট পরছে, জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম, ওরা এখন ডাইন হাতে দেয়। আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি, যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে। আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজায় দিতাম, সেগুলো সব ওরা দিচ্ছে। আমাদের চুলির কাটিং তাও ওরা নিয়েছে। নেওয়ার পরে এই বছর এসে আবার বলল শুধু তাই না, এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে, ঠিক না বেঠে? আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে। সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না, আমরা মেয়েরাও ছেলে। এই সত্যি বলছি না মিথ্যে বলছি? মানে অধিকার সব শেষ। আল্লাহ রাসূল বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, দান করো বেশি বেশি। আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ রাসূল বললেন 2টা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? 2টা। এই উঠবেন না আর একটু সময়। এই যুবক মানুষ ওঠে কেন? মুরব্বীরা রয়েছে, যুবক মানুষ, তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে? হ্যাঁ, একটুখানি সময় গার্ডার মেরি রাখো, এইটুক সময় থাকতে পারবা না, পাকামা পাইছাও। আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করতেন, বিয়ে পিসা বাক্যে রাখতে পারতো তোর বিয়ের দোয়াকে। পাকামো কোথাকার? আর একটু সময় থাকা যাবে না? হ্যাঁ, যুবকরা থাকবে, মুরব্বীরা থাকবে। মুরব্বীদের জন্য আমি, যুবকদের জন্য আমি, সব লাইনে আসি না নাই? মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী কথা কয় না, হ্যাঁ ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন। অনেকেই বলে হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি না। বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে, রাসূলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বলল কারণ 2টা। কয়টা? জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? 2টা কারণে বেশি জাহান্নামী। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই। এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানাইছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেইটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের 3 পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না নাই? এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে
তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল দিয়েছে। দুটা কি দিয়েছে? মার্বেল। যাই কেন আমার একটাও দেখিনি যে অন্তত পরে মানুষের মধ্যে যাওয়া যাবে। অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোর জন্য যে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে। কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে, স্ত্রী খাতি দাও। স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আর চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়ি কার? বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদ ওর বোর জন্য কিনেছে। বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যাও? আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে, আমি বলে তোমার সংসার করছি, তাহলে হলে এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার এই শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলি তো বলছি। তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও, কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হইবে না, আমি করি আমলিক, ও করে জামাত ইসলাম, উত্তর করলি ফাঁসির কাঠটা ঝুলাই দেবো, অসুবিধা নেই। এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি। শোয়ার সময় বলছে, ও আমার স্ত্রী সত্যিই কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি, তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই। তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না। কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে, এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে, দেখো আমার স্ত্রী, আমি তোমার খুশি করার জন্য হায়াত মৌতের কথা বলা যায় না। হতে পারে আজকে আমি মারা যেতে পারি, অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না। আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে তোমার জন্যে আজকের এই শাড়িটা আমি কিনে এনেছি। তখন বলছে, তালি এই শাড়ির রং থাকবে না? তালি এই শাড়ির ওরে কি কোনোভাবে লাইনে আনা সম্ভব? একটা গাই গরু এনেছিল বিয়ের সময় বাবার বাড়ি থেকে, আর এই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। চেয়ারম্যান যখন লন্ডনে গেল, যাওয়ার পরে বেগমের বলছে যে এই মাসে 8 লাখ টাকা বেতন পাইছি। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা এনে দিলাম বুঝলে। ওই গাই গরু, তাও কি গাই গরু? যে গাই গরুর পাঁচে আর কাঠি বেরোই রয়েছে, মনে আছে এক্সারা কই নিয়ে আইছে, এক্সারার কাগজ। এই গরু আনার পরে এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি, মানে উদাহরণ, আবার বলে সিরিয়াস নিয়ে না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নিতে হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। এরপরে যদি একটা গাড়ি কেনে 4 চাকা, কিনার গাড়ি আছে না, ধরেন নেই কিনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো, আমি তোমার নিয়ে একটু কলার ওয়াটা পাক দেবো, মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো। স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি, এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময়, জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে, গুতমেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলি, এত দূর। এরকম আছে না নাই? ওর সব সময় অকৃতজ্ঞ কাকে বলে? ওই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ওতে সব হয়ে গেছে পৃথিবীর সব ওই গাই গরুর পথ, আর ও কোনোদিন মরে না। ও মারা যাওয়ার আগের দিনও মরেনি। মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তা আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলি, এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, খবরে গেলে দোয়া করে দিও। সহ্য না করে পারবেন? এই কারণটা কয় নম্বর কারণ? 1 নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে। স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর এক রকম। বল্টু ভাই কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন, গদখালি কবে নিয়ে যাবেন, ওখানে ঘুরে ঘুরে ড্যান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বল্টু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো কি হয়েছে তোমার? এই এত কল দাও কেন জন্য? টাকা পাঠাইলে তো মিটে যায়। কলারোয়া থেকে ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে?
পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকেতে টাকা দেয়। এত কল দিবা না, ঘন ঘন কলাম। বিদেশি কাজ করা লাগে না নাকি, খালি ওর কাছে কল গুতাইতে হয়। বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন দুই রকম আছে না নাই? এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হই না কোনো, এত দেরি হাইকা নাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানাই রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রী তরকারি তো লবণ এত কাপ, তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? না, ভালো দুই দিকেই হওয়া লাগবে। খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে বলছে এই ওঠ, বলছে কেন? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কে? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? কয় অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তা বলছে নামাজ তো তুমি পড়ো না। কয়েছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য ভোট। জোর করে উঠে বলছে কাল খেতে। কি এর কাল খেতে? আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে। শীতের রাত, উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত 1টার সময় কোন ওক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বলছে যা হয় পড়। গলা এত আসতে কেন? একটু জোরে বলো। কয় যা হয় পড়। ওরম করছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন ওক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকে তে পয়সা আছে না নাই? নিজে জানে না, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর। ঠিক না বেটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রাম বোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে। এটা কখনো সম্ভব হবে? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না। নিজেদের এত সাজায় যে আলকাতরা বেগম চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে। ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেতো ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায়? এখন কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগম রে পরিমণি মনে হয়। ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে। ওরা চেহারা দেখার আগে পার দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কিনা। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠি? তুমি যার লাগিয়া গাবো শুনবেন। আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য
আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভারত, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? যে রক্ত দেওয়া থেকে যাকে 100 টাকা দিয়ে মিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমাদের কটা টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্য প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মুনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার, এই কয়টা পর্যন্ত? আপনার কি পাগল পাইছেন না? মাথা খারাপ করে দিচ্ছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তা না হলে কখন কাটায় আটা দিতাম। তাও একটা শোনাবেন, জাল লাগে এমবি ভরো, আরো 2000 টাকা লাগবে, নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি, আমি দান করে দিয়েছি। আমার দাবি হলে 1 প্যাকেট কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না? ভাইরা আমার হাতাও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা। আলতাফ হুজুর 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি। কয়টা? 1টা বলেছি, আর 1টা আছে। না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্তও দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেঠি? ও আমার ভাইরা, চলে যদি যান তাইলে শোনাবো না, মুনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইয়েরা, আমি আরো 1টা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে 500-1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কথা ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করব। যে কয়টায় উঠাবে, অনেকেই আবার বুদ্ধি করি করে কি চেয়ারম্যান সাহেব, ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আমার 12টার সময় তুলে দিয়েছে।
দেখি হুজুর কড়াই শেষ করে বাড়াটাই তুলি বুদ্ধিটা দেখেন। অনেকেই বুদ্ধি করে। আমার চেয়ারম্যান সাহেব আছেন, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স, উনিও তেমন জিরো টলারেন্স। কেরা দিলেন? আলমগীর ভাই 500 টাকা আমার ভাইজান বাবা নাই, উনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো, ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন, আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুখানি নিজের গ্রামের মাহফিল, একজন মারা গেছে 100 টাকা দান করেছে, বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? এখানে একটু বেশি করে দেবে। কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাকেও দাও, আমাকে বোঝেননি? এজন্য ঠিক আছে না, বুদ্ধি ঠিক আছে। পাগল এই কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার কমিটি যা চেয়েছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। অনুরোধ রাখলাম এবার সবাই দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আমি চিনি না আজহারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা।
আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে। লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক না বেঠি? কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে। লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি। দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইউবি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। যুবকেরা, 5টা কাজ করে দিতে হবে। সব জায়গায় বলি। কয়টা কাজ? সব জায়গায় বলার চেষ্টা করি। সারা রাত ওয়াজ শুনলেন, এতগুলো গান শুনলেন, সাইদির আলোচনা, আজহারি ভাইয়ের কথা, হামজা ভাইয়ের কথা, আবার আলী হাসান ওসামার কথা। উনি আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের সাথে যে বেয়াদবি করেছেন, এটা অত্যন্ত নির্লজ্জতা। আমি বলবো যে নির্লজ্জ মানুষ ছাড়া এরকম একজন মুরব্বীর সাথে বেয়াদবি করতে পারে না। তো সব মিলাই সব অ্যাঙ্গেলের কথা বলার চেষ্টা করেছি না করি নাই? আমার চেয়ারম্যানের পক্ষে, সভাপতির পক্ষে সবার নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু যুবকেরা বা মাহফিলে যারা আছেন, কয়টা কাজ আমার করে দিতে হবে, তার মধ্যে আমি বিশেষ করে দাবি জানাই 5টা। তার মধ্যে বলবো, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1000টা মাহফিলের আয়োজন করে লাভ নাই। এই মাহফিলে এতগুলো গান শুনে লাভ নাই। এই মাহফিলে কথা শুনে লাভ নাই। অট্ট হাসি দিয়ে লাভ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ নাই যদি আপনি নামাজি না হন। 1 নম্বর কাজ কি? নামাজ পড়তে হবে। 2 নম্বর কাজ, শুধু নামাজ পড়লে হবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। যুব কমিটি নামাজ পড়ে না, এই কথা সামনের পরে বললি হয়, পিছনে বললি হতো। আমার যুবকেরা যারা মাহফিল কমিটিতে আছে, কথা দিতে হবে আগামীতে নামাজ কাজা করা যাবে। রাজি? 2 নম্বর কাজ কি? জামাতের সাথে নামাজ পড়তে হবে। 3 নম্বর কাজ, দাড়িটাকে সেভ করতে হবে, শেভ করা যাবে না। আল্লাহ রাসূলের এই একটি মাত্র সুন্নাহ যেটা আপনার সাথে কবরে যাবে। সুতরাং দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখতে হবে। দাড়িগুলো আবার ওই কাটিং ফ্যাশন করি সুন্দর করে রেখে দিয়েন না, যে ডার্লিং এর মন বুঝাইনোর জন্য। হ্যাঁ, এটা করা যাবে না। 4 নম্বর কাজ, টাকনুর উপরে কাপড় পরতে হবে। কিসের উপরে? টাকনুর উপরে কাপড়। যে প্যান্ট পরেন পরেন, অনেকেই আছে এত টাইট প্যান্ট পরে যে সাপ কামড়ায় বাড়ি দিয়ে গল্প দেয় আজকে যে কি ভুল করেছি। মানে এত টাইট প্যান্ট যে সাপ কামড়ায় দাঁতে ব্যথা হয়ে যায়, কিন্তু কামড় বসাইতে পারে না। আছে না নাই? এই টাইট প্যান্টও যদি পরেন, তাও টাকনুর উপরে পরবেন। কথা মনে থাকবে যুবকেরা?
আর 5 নম্বর কাজ হলো ফ্রি ফায়ার, পাবজি, তারপরে এই যে টিকটক, এই জাতীয় যত পঙ্গু হওয়ার জন্য, প্রতিবন্ধী হওয়ার জন্য যে অ্যাপসগুলো আছে এগুলো সব আনইনস্টল করতে হবে। এই অ্যাপসগুলো যারা চালায় এরা অর্ধেক প্রতিবন্ধী, ঠিক না বেঠিক? গানে মুখ মিলাই নাচানাচি করে না এটা টিকটক। আর ফ্রি ফায়ার যে খেলে ওর কাছে যে জিজ্ঞেস করবেন ভাই তোমার নাম কি, ও দেখবেন যে মারতেছে, ঠিক না বেঠে? এই প্রতিবন্ধী অ্যাপস গুলো ফোনে রাখা যাবে, মনে থাকবে? এই 5টা কাজ করবেন। আর আমার মা বোনেরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, স্বামীদের খেদমত করবেন, স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকবেন। স্বামীরা যতটুকু করে ততটুকুতেই সন্তুষ্ট থাকবেন, আল্লাহ আপনার পরে সন্তুষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকবেন, মেকআপ একটু কম করে লাগাবেন, আর আমার যুবকগুলোর একটু টাঙ্কি কম করে মারবেন। আল্লাহ কবুল করুন। আর কোনো কথা আছে? আল্লাহ সবাইকে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কি আল্লাহ রে, কাটি করতে আমার শেষ করে ফেললো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ওগো আল্লাহ, গভীর রাত, তুমি চেয়ে দেখো কলারো আর বোয়ালিয়া মোড়ে। আল্লাহ, তোমার বান্দারা এখন ওই আম বাগানে বসে আছে, দাঁড়িয়ে আছে যুবকেরা। আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম। আল্লাহ, যারা যে অবস্থায় গুনাহ করেছি না কেন, গুনার খবর পৃথিবীর মানুষ যদি না জেনে থাকে, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ, তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তুমি এই গ্রামের যুবকদেরকে কবুল করে নাও, মাহফিল আয়োজক কমিটিকে কবুল করে নাও, আমাদের মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মুহাম্মদ জিয়াউল ইসলাম সাহেবকে কবুল করে নাও। প্রধান অতিথি এখনো বসে আছে রে আল্লাহ, আওয়াজ শুনতে চাইলো, গভীর রাত, বেশি কথা বলতে পারলাম না, ভাঙা গড়া অগোছালো যতটুকু কথা বললাম, আল্লাহ তুমি দয়া করে কথাগুলো কবুল করে নাও। আমার জনাব এসএম আলতাফ হোসেন লালটু ভাইকে কবুল করে নাও। আল্লাহ, মহৎ একটি উদ্দেশ্য আছে, যদি উপজেলা নির্বাচনে নির্বাচিত হতে পারে তাহলে এই অঞ্চল মাদক মুক্ত করবে। আল্লাহ, তুমি দয়া করে তাকে উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, মসজিদের জন্য বিশেষ একটি জিনিস দিতে চেয়েছে, আল্লাহ তুমি দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাহফিল কমিটি বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, আমার যুব সমাজের উদ্যোগে আয়োজিত, যুবকদেরকে কবুল করে নাও। যাদের চাকরি নাই তাদের চাকরির ব্যবস্থা করে দাও, যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, যাদের আয় ইনকাম নাই আয় ইনকামে বরকত ঢেলে দাও। ওগো আল্লাহ, যাদের পিতা নাই মাতা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, জানি না কোন অবস্থায় আছে, কোন অবস্থায় তুমি রেখেছো, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ, এই গ্রামে আহলে হাদিস, হানাফি, মাযহাবি, লামাযহাবি যত মতের পথের লোক আছে, আল্লাহ কোরআনের জন্য ঐক্যবদ্ধ করে দাও।